সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি প্রায়োগিক লেখার উদাহরণ। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর বিভিন্ন অধ্যায়ে তোমরা প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছ। এই প্রায়োগিক লেখার বৈশিষ্ট্যগুলো, প্রায়োগিক লেখার বৈচিত্র্যতা সম্পর্কে এবং প্রায়োগিক লেখার উদ্দেশ্য সম্পর্কে জেনেছ। কিন্তু যদি তোমাদের একটি প্রায়োগিক লেখা লিখতে বলা হয়, তাহলে সেটি কিভাবে লিখবে? প্রায়োগিক লেখা চমৎকার একটি উদাহরণ হতে পারে প্রধান শিক্ষককে আব্রাহাম লিঙ্কনের চিঠি। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শিখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শিখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে এও শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শিখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শিখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে পারে যারা পীড়নকারী তাদের কি সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে বুঝতে শিখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এই শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শুনে এবং তা সত্যের পর্দায় থেকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে, এ শিক্ষাও তাকে দেবেন। সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই, এ কথাও তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়ি ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এই শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন।